হে এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের মাঝে আবার ব্যাক করলাম। আর আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল বিকজ আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে চলে গেলাম আর দেখেছি সবাই এখানে হ্যাপি নিউ ইয়ারের জন্য কাজ করতেছে, অর্থাৎ আমরা এইখানে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারটা করবো। অ্যান্ড দেখো আমাদের মাঠটা কত বেশি পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড এরপর হচ্ছে আমার চাচির হুন্ডাতে বের করলাম বিকজ ওনার হুন্ডাটা অনেকদিন ধরে একই অবস্থায় পড়ে আছে, না হুন্ডার সমস্যা হয়ে যাবে। আর এই দিকে বের করা চালানো শুরু করছে। এরপর আমরা উঠছি। আর গাইস কি বলবো, এই হুন্ডাটার মধ্যে এত বেশি মজা লাগে এটার মধ্যে চড়তে। যাই হোক, আমরা এখন সবাই দল বেঁধে যেতেছি ডাব চুরি করতে, ডাবের পানি খাওয়ার জন্য। যেহেতু আমরা সারাদিন অনেক কাজ করব, আমাদের শক্তির প্রয়োজন, আমরা ডাবের পানি খেয়ে এখন শক্তি করব। ডাব খাওয়ার জন্য আমরা এখানে বন জঙ্গলের মাঝখান দিয়ে যেতেছি। একটা ডাব খাওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে। আর গাইস, চুরির জিনিস কিন্তু অনেক বেশি মজা, এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমাদের মেন সমস্যাটা হয়েছে, সেটা হচ্ছে আমরা ডাব চুরি করতাম গেছি, বাট এখানে দেওয়ালটার ওই পাশে হচ্ছে আমাদের ডাব গাছগুলো। তাই এখানে অনেক কষ্ট করে একজনকে ধাক্কায় দেওয়ালের ওই পাশে পাঠাইছে। এখানে বাউন্ডারিটা আরো মজবুত করার জন্য মাঝখানে রড ছিল, আর রডের সাথে আমার পাটা কাটা গেছে, দেখতে পাইতেছো। চুরি করতে যেতেছি, একটু তো কষ্ট করা লাগবে। আর দেখো এইদিকে আমার বন্ধু কিভাবে যেতেছে, মানে ও এত বেশি ভয় পেতেছে কি বলবো। যাই হোক, 753 নদী পার করার পর আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। আর দেখো ডাব গাছগুলো কি সুন্দর সারিবদ্ধ ভাবে ছিল। এন্ড এদিকে ছিল লজ্জাপতি গাছ, এটা তোমাদের কেউ দেখাই নিলাম আজাইরা। এখানে হচ্ছে আমাদের সাথে মেন প্রোভাইড হয়ে গেছে, মানে এতগুলো ডাব গাছ, একটা তো বড় বড় ডাব নয়, সব ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ডাব। আর আমাদের মিশনটা হয়ে গেল ফেল। যাই হোক, আমরা সবাই এখন বুক বড় কষ্ট নিয়ে আমি তানিম সাইম আমরা যাইতেছি এখন সাউন্ড বক্স আনার জন্য। আর আমাদের সবকিছু আগে থেকে ব্যবস্থা করা ছিল, আমরা এখন যাই শুধু চেক দিতেছিলাম সাউন্ড বক্স গুলো ঠিক আছে কিনা। তো ফাইনালি আমাদের সাউন্ড বক্স গুলো ঠিক আছে। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রায় এই সময় 2টা বাজে। আমাদের তানিম আমরা গ্রুপের কেউ ঠিক মতো ভাত খেয়ে নেই, আমরা সবাই 4টার দিকে যে যার বাসে গিয়ে ভাত খেয়েছি। বুঝতে পারতেছি আমরা কত বেশি কাজ করছি ওই দিন। এইদিকে আমরা আমাদের সাউন্ড বক্স গুলো আমাদের এলাকায় চলে আসছি। আর এখন আমাদের এখানে টেস্ট করতেছি সাউন্ড বক্সগুলো আমরা ঠিকঠাক মতো সেটিং করতে পারছি কিনা। ছিল আমাদের মোম আর বাজিগুলো, যদিও বাজি বেশি ছিল না, মোম বেশি ছিল। দেন সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে এদিকে দেওয়ালগুলো ঘষা শুরু করছি, বিকজ আমরা এখানে রং করবো তাই। তোমাদেরকে একটা কথা বলে রাখি, লাস্ট কিন্তু আমরা যেভাবে হ্যাপি নিউ ইয়ারটা পালন করতেছি, এটা লাস্ট আমাদের 2019 সালে করা হয়েছিল। মানে আমাদের থেকে বড় বেশি যারা ছিল তারা করছিল, আর ওনাদের পরে এখন আমরাই ফার্স্ট শুরু করছি। আর এভাবে আমরা আরো একটু করে আরো বড় করবো ইনশাল্লাহ। এরপরে আমি আর সাইম মিলে আবার কাজে লেগে পড়লাম, মোমগুলো প্যাকেট থেকে বের করে লাগাইতেছি। লাগানো শেষে এদিকে চলে আসলাম রং করার জন্য। তো এদিকে লিখবো হ্যাপি নিউ ইয়ার 2025। ফাঁকে এদিকে ছোটদেরকে লাগাই দিছি বেলুন ফুলানোর কাজে, আর ওইদিকে আমরা বড়রা করতেছিলাম রং করা শেষে। আর এদিকে হচ্ছে হ্যাপিরে শুধু তানিম লিখছিল, আর বাকিটুকু আমি লিখছি। বেলুন ফুলানো শেষে এদিকে আমি 3টা করে বেলুন বেরিয়ে দিতেছিলাম, যাতে আমাদের গেটটা দিতে আমি একটু হেল্প করছি। আর এটা হচ্ছে আমাদের গেটের ফাইনাল লুক। গেটের কাজ শেষ করার পর আমরা সবাই মিলে গেছিলাম সাইমদের বাসায়। আর এদিকে হচ্ছে সাইমের বোন কেক বানাইতেছিল আমাদের হ্যাপি নিউ ইয়ার কেকটা। আরো বিশেষ করে ওনাদের কেকটা অনেক বেশি মজা। ওনাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নূর কিচেন। আর আমরা মূলত গেছিলাম হচ্ছে বিরিয়ানির প্যাকেটগুলো প্যাকেট করার জন্য। আর গাইস, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমরা পুরো রাস্তায় মোমবাতি লাগাইছি আমাদের এলাকার, আর অফিসটা পুরো আমাদের মানে আমাদের মাঠটার মধ্যে পুরো চারপাশে হচ্ছে মোম দিয়ে ঘেরাও দিছি। দেখতে পেতেছি এত বেশ সুন্দর লাগতেছিল। ফাইনালি 12টা 1 মিনিট বাজার সাথে সাথে আমরা হচ্ছে এদিকে কেক কাটা শুরু করে দিলাম। তো দেখতে পারলে এদিকে 12টা 1 মিনিট বাজার সাথে সাথে বাজি আর কেক কাটা শুরু হয়ে গেল। তো এদিকে কেকটা আমরা খাইলাম সবাই একসাথে মিলে। আর এদিকে হচ্ছে আবার বাজি ফুটানো স্টার্ট করে দিল সবাই। বাজিটা ফুটানো শেষ করে এদিকে আমরা আবার সবাই চলে আসছি নাচানাচি করার জন্য। আর আমরা অনেক বেশি মজা করছিলাম, এদিকে সবাই মিলে নাচতেছিল। গাইজ, এতদিন ধরে আমার আলসেমের কারণে আমি ব্লগটা দিতে পারতেছিলাম না। আর আজকে হচ্ছে মাসের 7 তারিখ, আমি আজকে ব্লগটা আপলোড দিব, আর আমি আজকে এডিট করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের সবাইকে মানে ছোট
থেকে বড় শুরু করে সবাইকে বিরিয়ানি প্যাকেট দিয়ে হইতেছিল। শেষ হচ্ছে আমরা আরেকটা কেক কাটি। সো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগের একেবারে শেষে পর্যন্ত চলে আসছি। গাইস, আজকের ব্লগটা এত পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর নেক্সট ব্লগে দেখা হবে।